এই সমস্ত মহিলা মা বোনেরা এই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ আপনার টাকা পয়সা ধন সম্পদ স্বর্ণ গহনা অলংকার কোনো কিছুর অভাব পড়বে না। ওসদুল বজদুবির মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, একজন গরিব মহিলা ছিল, অন্যের বাড়িতে কাজ করত, জিয়ের কাজ করত, অর্থাৎ কাজের বুয়া ছিল। ওই মহিলা মনের মধ্যে বড় আশা, মনের মধ্যে বড় স্বপ্ন ছিল, নিজে তো আলেমা হইতে পারি নাই, আল্লাহর দরবারে মাঝে মাঝে কান্না করতো। আল্লাহ নবীজির হাদিস থেকে শুনেছি, আলেমদের জবান থেকে শুনেছি, একটা সন্তান হাফেজ হলে তার পিতামাতাকে সহ 10 জনকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। একটা সন্তান হাফেজ হলে পিতামাতার মাথার মধ্যে নূরের মুকুট পরাবেন, ওগো মালিক আমি হাফেজ আলেমা হইতে পারি নাই, আমাকে একটা সন্তান দেন, ওই সন্তানটাকে আমি হাফেজে কোরআন বানাবো। মহিলার দোয়া আল্লাহ কবুল করলেন, একটা সন্তান দান করলেন। সন্তানটা যখন গর্ভে আসলো, স্বামীর ইন্তেকাল হয়ে গেল, মহিলা অন্যের বাড়িতে কাজ করে কষ্ট করে সংসার চালায়। সন্তানটা যখন আস্তে আস্তে হাঁটতে পারে, কথা বলতে পারে, একদিন বলে, বাবা আমার মনে একটা ইচ্ছা, তুমি রাখবা কিনা বলো। সন্তান বলে, মা কি ইচ্ছে বলো। বাবা আমি নিয়ত করেছিলাম তোমাকে মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো। সন্তান বলল, মা আপনি আমাকে মাদ্রাসায় ভর্তি করায়া দেন। সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায়া দিল। সন্তান কিছুদিনের মধ্যেই হাফেজ হয়ে গেল। হাফেজ হয়ে যাওয়ার পরে মাথায় পাগড়ি নিয়ে বাড়িতে আসলো। আসবার পরে মাকে বলে, মা আমি হাফেজ হয়েছি, তুমি কি খুশি হও নাই? মা বুকের মধ্যে সন্তানকে জড়ায়া আনন্দের হাসি হাসলো। কিছুক্ষণ পরে সন্তান তাকায় দেখে মা চোখের পানি সারিয়া কান্না করে। সন্তান বলে, মা গো কেন কান্না করো, তোমার দুঃখের কথাটা আমারে বলো। মা বলে, সন্তান আজকে তো সত্য কথা তোমাকে বলবো, গোপন করে কোনো লাভ নাই। মা কি বলো? বলে, সন্তান বলে, আমার এমন একটা রোগ আছে, বেশি দিন আমি আর বাঁচবো না, তোর তো বাবা নাই, বড় টেনশন হয়, আমার ইচ্ছে ছিল তোরে আলেম বানাবো। আলেম বানাইতে লম্বা সময়, কেমনে আলেম হবি, তোর তো গার্ডিয়ান নাই। বাবা আমি মারা যাবো, বেশি দিন বাঁচবো না, আমার তুই 2টা কথার জবাব দে। বলে, কি কথা? বলে, বাবা 1 নম্বর কথা হলো, আমি যখন মরে যাব, রে বাবা তুই আমার জন্য দৈনিক 1 পারা কোরআন পরে পরে দোয়া করবি কিনা বল। বলে, মা অবশ্যই দোয়া করবো। আর মা বলল, বাবা অন্যের বাড়িতে কাজ করে করে এই টাকাগুলো আমি জমাইছি, তোর কাছে রাখ, এই টাকা দিয়ে সৎ ব্যবসা করবি, হারাম কোনো কাজ করবি না। সন্তান বলে, মা ঠিক আছে যাও। ওই আল্লাহর বান্দির ইন্তেকাল হয়ে গেল। ওই ছেলেটা আর লেখাপড়া করলো না, হাফেজে কোরআন, বাজারে দোকান দিয়ে ব্যবসা করে, আর প্রতিদিন মায়ের জন্য 1 পারা কোরআন পরে পরে দোয়া করে। ওই জমানার সবচেয়ে বড় আল্লাহর ওলি নামদার মাতুর বিন সুহাই রহমাতুল্লাহ আলাই স্বপ্ন যোগে জান্নাতের বাজারে চলে গেল। জান্নাতের বাজারে গিয়ে দেখে বিশাল জান্নাতের বাজার, ওখানে এক মহিলা বিশাল সুন্দর সিংহাসনে বসা, কানের মধ্যে বড় বড় দুল, গলার মধ্যে বড় বড় হার, মাথার মধ্যে স্বর্ণের মুকুট, হাতের মধ্যে বড় বড় চুড়িয়ার বালা। দাসীবাদীর অভাব নাই। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, কিরে মা এত নিয়ামত আল্লাহ তোমার কেন দিল? সবাই ঈর্ষা করতেছে, এত সম্পদ তোমার আল্লাহ কেন দিল? ইজ্জত সম্মান কেন দিল? আল্লাহ তোমাকে রানী বানাইয়া রাখলো। বলে, আল্লাহর বলি দুনিয়ার জিন্দগিতে একটা সন্তান আমার ছিল, সন্তানকে হাফেজ বানাইলাম, অন্যের বাড়িতে কাজ করে করে টাকা জমাইয়া সন্তানের মাদ্রাসায় পড়াইছি। সন্তানকে বললাম কোনো চাওয়া পাওয়া নাই, দৈনিক 1 পারা কোরআন পরে পরে দোয়া করবি। আমার সন্তান দৈনিক 1 পারা কোরআন পরে পরে দোয়া করে, এই জন্য আল্লাহ আমাকে জান্নাতের রানী বানাইয়া রাখছে। মা বলো, তোমার সন্তানটার নাম কি? আমার সন্তানটার নাম অমুক, কোথায় থাকে? অমুক বাজারে দোকানদারি করে। আল্লাহর বলির ঘুম ভেঙে গেল, ঘুম থেকে জেগে ওই বাজারে চলে গেল, গিয়ে দেখে সারার বন্ধ, ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ। আল্লাহর বলি বল, ইফতাহ বাব, হে আল্লাহর বান্দা দরজা খোলো। দরজা খুললো। বলে, কিরে আব্দুল্লাহ তুমি কি দৈনিক তোমার মায়ের জন্য 1 পারা কোরআন পরে পরে দোয়া করো? আবার ওই বাচ্চা বলে, ওগো আল্লাহর বান্দা কে আপনি? বলে, মাতুর বিন সুহাইর, আপনি আমার নাম কেমনে জানেন, আমার আমলের কথা কেমনে জানেন? বলে, গতকাল স্বপ্ন যোগে তোমার মাকে জান্নাতে দেখলাম, আল্লাহ তোমার মাকে রানী বানায়া রাখছে, এই কোরআন তেলাওয়াত করে যে দোয়া করে। এই জন্য মা বোনদেরকে বলবো, দুনিয়ায় স্বর্ণ নাই, গহনা নাই, অলংকার নাই। আপনার বান্ধবীর জামাই দামি দামি বান্ধবীর অলংকার দিছে, এই জন্য অহংকার করবেন না, আফসোস করবেন না। আপনার বান্ধবী 2 ভরি 3 ভরি ওজনের হার পরে আপনি কষ্ট নিবেন না। একটা সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, একটা ছেলেকে মেয়েকে হাফেজ আলেম বানান। মৃত্যুর পরে জান্নাতে অলংকারের অভাব পড়বে না। এই দুনিয়ার কয়েকদিনের জিন্দেগি, মরে যাবেন, সব শেষ হয়ে যাবে। আপনি মরে যাবেন, আপনার নাকের ফুল একজন নিবে, কানের দুল একজন নিবে, আপনার হার একজন নিবে, হাতের বালা একজন নিবে। কিন্তু যখন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাত দিবে, কোনো কিছুর অভাব নাই, অভাব নাই। এই জন্য মহিলা মা বোনদেরকে বলি, এই ছোট্ট আমল করেন, একটা সন্তানকে হাফেজ বানান, একটা মেয়েকে হাফেজা বানান, আল্লাহ আপনাকে এমন অর্থ দিবে, এমন অলংকার দিবে, অভাব নাই। এই জন্য এই আমল করতে পারলে আল্লাহ দুনিয়া তো ইজ্জত সম্মান দিবে, কবরটা জান্নাতের বাগান হবে, মৃত্যুর পর আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আশ্চর্য, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য কত সহজ করছে, এরপর আমরা আল্লাহর হুকুম মানি না।